গ্রহণ করেছে, জোর করে তাকে দেওয়া হয়েছে, ওটা তার স্বধর্ম না। যে নিজে ভালোবেসে যেটাকে নিয়েছে ওটাই তার স্বধর্ম, আর সেই স্বধর্মটাকে সে সুন্দরভাবে করবে। এই একজন সে পুরোটা একদম একদম ফাইনালে গিয়ে বললো পরীক্ষা দেবো না, আমার ভালো লাগছে। কেননা ওই সারাক্ষণ ধরে খারাপ সমস্ত লোকদের সঙ্গে ওকে ঠকিয়েছে, ওকে ঠকিয়েছে, একে শাস্তি দেয়, এইসব আমার পছন্দ হচ্ছে না। লটা প্রায় পড়ে ফেললো, কমপ্লিট করবার আগে, ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে সে করলো না, করে ছেড়ে দিয়ে আবার এখন অন্য কিছু চেষ্টা করছে। এখন এই স্বধর্মটা এমন একটা, যেটা মানুষের মনটা, আমার কাছে একজন ভক্ত আসেন, তিনি হচ্ছেন একজন উকিল, অ্যাডভোকেট, এবং যারা ওই খুন খারাপি করে ওদের, আমি বললাম তোমার ভয় ঠিক না, তুমি যে জেলে যাও, বলছে যারা খুন করে আমি তো তাদেরই উকিল, তো ওদের সঙ্গে ভয় কিসের। এখন ওর মানসিকতার মধ্যে খুব খুশি হয়ে থাকে। পরিবেশ, জেলখানায় যাচ্ছে, সেখানে বসে ইন্টারভিউ নিচ্ছে, সেখানে বসে পেপার তৈরি করছে, পুলিশদের সঙ্গে কথা বলছে, ওই পরিবেশটা খুব ভালোই লাগে। এখন হচ্ছে তোমার একজন মহিলা, তোমার পক্ষে ভয় লাগে না? না, আমার তো কোনো অসুবিধা নেই, ঠিকই লাগে। আবার কিন্তু মন্দিরেও আসে, খুব ধ্যান করে, জপ টপ করে, তারপরে দানও করে, লোকদের খাওয়ায়, সমস্ত করে। এই যে স্বধর্ম হচ্ছে এমন একটা জিনিস যেটাতে ও খুব ভালোবাসে এটা করতে, সাধু হয়েছে, কিন্তু সারাক্ষণ আমার নাম কি করে হবে, আমার যশ কি করে হবে, আমাকে কে ভালোবাসবে, আমাকে কে করবে, ওই করে করে বেড়াচ্ছে। এখন বেচারি বড় দুঃখে থাকে, ওটা তো স্বধর্ম নয়, কিন্তু ও গোলমাল করে ফেলেছে। ওর উচিত ছিল জগতেই থাকা, একটা প্রফেসর হয়ে থাকতে পারতো, বই পাবলিশ করতে পারতো, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে পারতো, হ্যাঁ, তো খুব ভালো হতো, ওটা ঠিক ছিল। ওই স্বধর্মটা খুব একটা অদ্ভুত জিনিস। ওই স্বধর্মটা যদি আমি ঠিকভাবে পালন করতে পারি, প্রত্যেকে বলছি, ইনক্লুডিং সুখদেব, স্বধর্ম পালনের মধ্যে দিয়ে তুমি শান্তি লাভ করবে।